السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد إلى آخر آية. সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে নিবেদিত, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এই প্রতিযোগিতায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সুতরাং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চরবারডাঙ্গা ইসলামিয়া মাদ্রাসা ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত বাৎসরিক প্রতিযোগিতায় আজকের এই প্রতিযোগিতায় সম্মানিত সভাপতি, সুদক্ষ বিচারক মণ্ডলী, আমার সামনে বিভিন্ন জেলা থেকে উপস্থিত জ্ঞানগ্রস্ত ভাইরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আজকে এই প্রতিযোগিতার বিষয় হচ্ছে ধর্মযাত্রার উৎসব সভা। ধর্মযাত্রার উৎসব সভা এটি একটি জনপ্রিয় একটি জনপ্রিয় সামাজিক সাংস্কৃতিক স্লোগান। আর এই স্লোগানের মাধ্যমে বোঝানো হয়েছে প্রত্যেক ধর্ম পালনের ক্ষেত্রে অধিকার আলাদা আলাদা। ধর্মযাত্রার উৎসব সভার এই বাক্যটি বাহ্যিকভাবে সঠিক হলেও আকিদাগতভাবে একটি বিভ্রান্তকর, আর এটি হচ্ছে ঈমান নষ্টের একটি মুক্তি। সম্মানিত উপস্থিতি, এবং শরিয়ত, ইসলামী শরিয়তে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই ব্যাপারে বলছেন সূরাতুল বাকারা 256 নম্বর আয়াতে তিনি বলছেন 256 তিনি বলছেন ওয়াল্লাযী ওয়ালা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে দ্বীনের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই। ইসলাম ধর্ম থেকে অন্য ধর্ম যেতে পার্থক্য করে না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফুরকান এর 72 নম্বরে তিনি বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, যারা মিথ্যা সাক্ষী হয় না, অর্থাৎ যারা অন্যায়কে বিলিপ্ত হয় না। তাফসীর ইবনে কাসিরের মধ্যে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, যুর দ্বারা উদ্দেশ্য নেওয়া হয়েছে যে অমুসলিমদের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাফিরুনের 6 নম্বর তিনি বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের জন্য, আমার দিন আমার জন্য। এই আয়াত দ্বারা প্রমাণিত হচ্ছে নিজের ধর্মের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। অন্য কোন ধর্মের ধর্মীয় উৎসবে যা নিষেধ। এবং এমন হাদিসটি বর্ণিত রয়েছে আবু দাউদের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এবং হাদিসের মধ্যে হাদিসটি উল্লেখ রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন সাহাবীদেরকে ইহুদি খ্রিস্টানদের আনন্দ উল্লাসের দিনে সাহাবীরা কি করছে সেই দিন আনন্দ উল্লাস করছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তিনি বললেন ইন্নাল্লাহা ক্বাদ আ'আদ্দা লাকুম খায়রাম মিনহা ইয়াউমুল আযহা ইয়াউমুল ফিতর। সম্মানিত উপস্থিতি, আমি পরিশেষে বলতে চাই ধর্মযাত্রার উৎসব সভার এই কথাটি ইসলামের দৃষ্টিতে এবং ইসলামের দৃষ্টিতে এবং ধর্মীয় অর্থ অনুযায়ী এটি ঠিক নয়। এবং প্রত্যেক ধর্মের উৎসব নিজের বিশ্বাস অনুযায়ী নিজের কর্মের প্রতিফল। এবং একজন মুসলিমের জন্য কর্তব্য হচ্ছে নিজের ধর্ম এবং নিজের দিনের মধ্যে সীমাবদ্ধ থাকা আবশ্যক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে নিজের ধর্মের মধ্যে কঠোর থাকা তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।